সীমানা এটি উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রাম, আর এই গ্রামেই রয়েছে পোটালা হোমস্টে। এই পোটালা হোমস্টে থেকেই এই যে দূরের পাহাড়গুলো দেখছেন সবই তাদের ঘর থেকে। খুব সুন্দর একটি ছোট্ট গ্রাম, যেখান থেকে মানভঞ্জে দেখা যায়, যেখান থেকে যাওয়া যায় ধোত্রে, আর সান্দাকফু এখান থেকেই তো যেতে হয়। বাদিকে যে পাহাড়গুলো দেখছেন সব নেপালের মধ্যে অবস্থিত। আর এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে সীমানাতে। আর এই সীমানাতে যদি আপনাকে থাকতে হয় আর এই অপরূপ সৌন্দর্য দেখতে হয়, তাহলে খুব কম খরচে আপনাকে এসে উঠতে হবে পোটালা হোমস্টেতে। স্যার, এই পোটালা হোমস্টে যেটা আপনার সীমানা অর্থাৎ নেপাল বর্ডার যাকে বলি, যেখান থেকে মানেভঞ্জে যাওয়া যায় এবং একটি সুন্দর ছোট্ট গ্রাম, তো সেখানে পোটালা হোমস্টেতে আপনি এসেছেন, আপনার কেমন লাগলো? না, ভালো, মানে এই জায়গাটা তো সেইভাবে আমাদের কাছে কোনো পরিচিত ছিল না। আমরা ঘুরতে এসে সীমানার কথা শুনলাম, লেকচার জগতে যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে শুনলাম, সেখানে চলে যান, খুব ভালো লাগলো। সত্যি এখানে সীমানাতে এলাম, লেকচার জগৎ থেকে খুব কাছে, 8 কিলোমিটারের মতো রাস্তা, মাঝখানে সুখিয়া পুকুরি 4 কিলোমিটার দূরে, তারপরে আবার 4 কিলোমিটার বাদেই সুখিয়ার আর সীমানার লেকচার জগতের মাঝখানে হচ্ছে সুখিয়া পুকুরি। যাতায়াতের কোনো অসুবিধা নেই। ঘুম হয়ে লেকচার জগতে সুখিয়া হয়ে সীমানায় পৌঁছতে হার্ডলি আপনার 30 মিনিট 40 মিনিট লাগবে। আর যদি আমরা মিরিক হয়ে পশুপতি মার্কেট হয়ে যদি আসি নিচ থেকে শিলিগুড়ি থেকে, তাও আমার মনে হয় না 1-1.5 ঘন্টার বেশি লাগবে। সুতরাং যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো। আর আমরা এখানে এসে উঠেছিলাম পোটালা হোমস্টেতে। পোটালা হোমস্টেতে যদি না উঠতাম তাহলে সীমানা দেখাটা কিন্তু আমাদের সম্পূর্ণ হতো না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি আমরা বর্ষার কারণে বৃষ্টির জন্য দেখতে পাইনি। মানেভঞ্জন দেখা যাচ্ছে জানলা দিয়ে, দেখুন চিত্রে দেখা যাচ্ছে রেলিং এবং নেপালের বিভিন্ন রেঞ্জ এবং ছোট ছোট শহর গ্রামগুলো এখান থেকে দেখা যাচ্ছে। বিশেষ করে সান্দাকফু যাওয়ার যে রাস্তা, জিগজাগ রাস্তা, সেই রাস্তাটাও কিন্তু আমরা এই জানলা দিয়ে দেখতে পাচ্ছি। এবং এখান দিয়ে সীমানা দিয়ে একটা রাস্তাও চলে গেছে, খুব 2.5 কিলোমিটারের মস্ত রাস্তা, যেটা দিয়ে সোজা মানেভঞ্জন পৌঁছে যাওয়া যায় এবং সেখান দিয়ে সান্দাকফু যাওয়া যাবে। আর পোটালা হোমস্টের যারা মালিক, বিশেষ করে আমার পাশেই আছেন এখানকার মালিকের ছেলে সুরিয়া, ওই সুরাজ, ওরা সুরাজ বলে, আমরা সূর্য থেকে সুরাজ বা সুরিয়া। তো খুব ভালো ছেলে, ওনার মিসেস স্ত্রী খুব ভালো, আমাদের রিসেপশনে খুব ভালো ব্যবহার, রান্না টান্না খুব ভালো। বর্ষা ওর নাম, ওর বোন আছে সঞ্জনা, ওর বাবা আছে, এরা প্রত্যেকেই খুব আমাদের যত্ন করে একটা দিন রেখেছিল। খুব কেয়ারিং এবং রান্না বান্নার অসাধারণ স্বাদ রান্নার এবং খুব টেস্টি। তার সঙ্গে রুমগুলো খুব সুন্দর, বড় রুম, বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বড় কথা যে এদের যে ব্যবহার, বিশেষ করে আমাদের যারা গেস্ট এসছে, আমরা তো 1-2 দিনের জন্য আসি, আমার আবারও ইচ্ছে করছে যে আবার 1 সপ্তাহ বাদে এখানে যদি এদের কাছে এসে উঠতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। সুতরাং আপনাদের কাছে বলছি, আপনারা আসুন পোটালা হোমস্টে, আমরা একটু করে বাইরেটাও দেখাবো। এখানে এসে উঠুন, এখান থেকে একটা ভালো ভিউ পয়েন্টও আছে সামনে, সীমানা বাজার ছাড়িয়ে গিয়ে সেখান থেকে ছোট মার্কেট আছে, নেপাল সাইডে সবকিছুই দেখা যাচ্ছে, অনেকটা রেঞ্জ বড় দেখা যাচ্ছে। ইভেন আমাদের হোটেলের ভেতর থেকেও জানলা দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরাট 360 ডিগ্রি রেঞ্জ, ছাদে উঠলে আরো ভালো দেখা যাবে। একটা বিরাট 360 ডিগ্রি রেঞ্জে দার্জিলিং পর্যন্ত আমরা ভালো যদি ওয়েদার থাকে, যদি সান ভালো থাকে, সূর্য যদি ভালো ওঠে, আলো যদি থাকে, দার্জিলিং অব্দি দেখা যায়। উল্টো দিকে কার্শিয়াং শহর, তার উল্টো দিকে আছে আমাদের মিরিক। সবটা মিলিয়ে একটা আদর্শ হোমস্টে। এবং এই হোমস্টে আমি আপনাদের সবাইকে বলছি, আসুন। এর এখানে বিস্তার দরকার, আরো পরিচিতি দরকার। আপনারা এলে আরো ভালো হবে, এলাকার উন্নতি হবে এবং মানুষগুলো খুব ভালো। স্যার, আপনার পরিচয়টা যদি একটু দেন। আমি শঙ্খ ভট্টাচার্য, কলকাতার কাছে রাজারহাট নিউ টাউনে একটি হাই স্কুলের প্রধান শিক্ষক।
ভেতরে প্রবেশ করছি। ভারী সুন্দর একটি ঘরোয়া হোমস্টে যাকে বলবো, মানে এত সুন্দর তার পরিবেশ। এবং আপনাদের বিনোদনের জন্য তারা একটি বক্স, মাইক্রোফোন এইসবও রেখেছে এবং দেখেই বুঝতে পারছেন। আর আমাদের প্রিয় ভাই সুরাজ, তার ওয়াইফ এবং সুরাজ এই দুজন মিলে এবং সঙ্গে তাদের পুরো ফ্যামিলি সহযোগিতা করছে। তার বোন রয়েছে, বাবা রয়েছেন, তাদের সকলের দ্বারা পরিচিত একটি হোমস্টে যার নাম পোটালা হোমস্টে, সীমানাতে অবস্থিত। সুরাজ আমাদেরকে একটু নিয়ে যাচ্ছে তার এই হোমস্টেটা দেখানোর জন্য। আমি সুরাজকে বলবো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা যা দেখছেন একদম সরাসরি লাইভ করলাম। তার ছোট্ট একটি অফিস ঘর এবং এখানে ছোট্ট রিসেপশন, বাট ভেরি সুইট, ভেরি কিউট। আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর একটা অফিস ঘরের ছোট্ট জানলা। সেই জানলা দিয়ে আপনি একবার দেখুন টোটাল রেঞ্জটা। অসাধারণ, অসাধারণ সুরাজ, সত্যি খুব সুন্দর একটি হোমস্টে। আমি সবাইকে অনুরোধ করব যে সীমানাটা আপনারা একবার আসুন। একদম নতুন একটি অপবিট জায়গা, যেখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আরও ভালো লাগবে এখানকার যারা পরিচালনা করছে, সুরাজকে, তার ওয়াইফ বর্ষাকে, যাদেরকে আমরা দুদিনের জন্য আসলেও ভুলতে পারবো না। এখানের থেকে যেগুলো ঘোরার জায়গা রয়েছে সেই এবং এদের আরও একটি সবচেয়ে বড় কথা যে সুরাজের নিজের গাড়িও রয়েছে। এরা শুধু ব্যবসার জন্যে নয়, এদের যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এদের নীতি। এবং এরা যারা আসছে তাদেরকে অতিথির মতোই সেবা করছে। এরা ব্যবসা করছে না, আমাদের অন্ততপক্ষে মনে হয়নি। এবং তাদের ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে এবং ওয়াইফাই এখানে খুব ফাস্ট এবং খুবই ভালো। আপনি ঘরের যে প্রান্ত থেকেই দেখবেন সেই প্রান্ত থেকেই আপনার এই এত সুন্দর পরিবেশটা আপনি চোখের ওপর অনুভব করতে পারবেন। এটি সীমানা ভিউ পয়েন্ট বাজার। এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় যেগুলো আর কি নেপাল থেকে আসে। এছাড়া লোকালও কিছু আছে, লজেন্স, সোয়েটার ইত্যাদি। আর এখানে সবসময় মানুষের আনাগোনা লেগেই রয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন এই সীমানার যে সৌন্দর্য এক কথায় এখানে বসে থেকেই দেখা যায়। আর এই যে রাস্তাটা, এইটা পোটালা হোমস্টে থেকে ভিউ পয়েন্টের কাছে নেমে এসছে, জাস্ট কয়েক পা। কথা দিলাম পোটালার ঘরোয়া পরিবেশ, ওদের আন্তরিকতা আপনার ভালো লাগবেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।